পড়েছি ঝাড়ু টাড়ু নিয়ে পরিষ্কার করতে। হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখানে দারুণ আছি। আর আজকে আমাদের দুজনেরই ছুটি। বাইরের দিনটাও সত্যি খুব সুন্দর, অনেকদিন পরে সূর্য উঠেছে আর খুবই ভালো লাগছে দেখতে। তাই আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি। পেছনে সব ক্লিনিং সাপ্লাইজ রাখা আছে, সবকিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি আইডাহো ফলে। কারণ হচ্ছে আইডাহো ফলে ওখানে আমাদের ট্রেলারটা রাখা আছে। জানি না তোমরা আগের ব্লগ দেখেছো কিনা। লাস্ট সামারে অ্যাকচুয়ালি আমরা ট্রেলারে ছিলাম। তো ওই ট্রেলারটা আর কি আমাদের আইডাহো ফলে রাখা আছে স্টোরেজে। তো ওই ট্রেলারটাকে এবার পরিষ্কার করতে যাচ্ছি, কারণ সামার চলে এসছে অলমোস্ট। এখনো পুরোপুরিভাবে আসেনি, জুন থেকে এখানে সামার শুরু হয়, তাই সামার অলমোস্ট চলে এসেছে। অ্যান্ড ভাবলাম যে ট্রেলারটা পরিষ্কার করেই নিই, কারণ আজকের দিনটা সত্যি খুব সুন্দর রয়েছে। আর যতদিন পর্যন্ত বরফ না হচ্ছে তাড়াতাড়ি করে ট্রেলারটাকে পরিষ্কার করে নিই, কারণ হচ্ছে সামারে তাহলে ট্রিপ নিতে পারবো, লাইক ক্যাম্পিং ট্রিপস। তো চলো যাওয়া যাক আইডাহো ফলে। লুকও রেডি হয়ে গেছে। লুক, আর ইউ রেডি? Oh yeah. Can't wait. ও রেডি হয়ে গেছে। আর যাওয়ার আগে আমরা ভাবলাম যে চার্জারটা নিয়ে নিই, ভালো হবে, কারণ আমাদের লুকের ট্রাকে আর কি চার্জিং যে কেবলটা থাকে ওই কেবলটা নেই, তাই জন্য গাড়িতে এসছি কেবলটা নেওয়ার জন্য। ও ইয়েস, ট্রেলার হিচ। আর ট্রেলার হিচও লাগবে, সেটা আমি তো ভুলে গেছিলাম। তাই এখন গ্যারাজে এসছি। আমাদের এখানে আরেকটা স্টোরেজ আছে, ওখানে ট্রেলার হিচ টিচ সব রাখা আছে, ওগুলোই নিতে এসছি। যাক বাবা, মনে হয় সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখন আমরা রওনা দিলাম আইডাহো ফলের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আজকে ট্রেলারটাকে ভালোভাবে পরিষ্কার করব। আর দেখো আকাশটা কেমন গোমড়ামুখো করে রয়েছে। আমাদের এদিকে ওয়েদারটা এত সুন্দর ছিল, তাই জন্যই লোককে বললাম যে কেননা আজকে যাওয়া যাক, আজকে যখন আমাদের দুজনেরই একসাথে ছুটি আছে। আর তাই জন্যই আমরা বেরিয়ে পড়লাম। আমরা এমনকি আইডাহো ফলের ওয়েদারও চেক করেছিলাম সকালবেলায়, তখন দেখাচ্ছিল সানি। আর এখন দেখো কিরকম গোমড়ামুখো করে বৃষ্টি বৃষ্টি ভাব নিয়ে আসছে। তো যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি। কি আর করা যাবে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই আর কি ট্রেলারটাকে পরিষ্কার করতে হবে। মনে হয় এই কালো মেঘটার পরে সূর্যের মুখ দেখতে পাওয়া যাবে, ঠিকই ভেবেছিলাম। ওই একটুকুনি আর কি মেঘ করে দু এক ফোঁটা আর কি মায়া দয়া খেয়ে আমাদের উপর বৃষ্টি দিয়ে দিল মেঘরাজ। তো যাই হোক, এখন সূর্যের মুখ ফাইনালি দেখতে পাওয়া গেছে। আশা করছি আর বৃষ্টি হবে না বা মেঘ করবে না। তো চলো তাড়াতাড়ি গিয়ে আইডাহো ফলে গিয়ে ট্রেলারটাকে পরিষ্কার করা যাক। আমরা প্রায় পৌঁছে গেছি আইডাহো ফলে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। মানে আমরা যেখানে ট্রেলারটা রেখেছি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আর কি পৌঁছে যাব। আর দেখো চারিদিকটা পুরো সবুজ আর সবুজ হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না? আর প্রত্যেকটা বাড়ির সামনে মানে ফ্রন্ট ইয়ার্ডে কি সুন্দর সবাই ফুল গাছ লাগিয়ে রেখেছে। আর এই দেখো লিলি ফুলগুলোকে কি সুন্দর দেখতে লাগছে না? আর ওই হলুদ হলুদগুলো নিচে হচ্ছে ড্যান্ডেলিয়ান। আমি এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে কি মজাই করছিলাম যে বলে বোঝানোর মতন নয়। আর দু এক ফোঁটা বৃষ্টিরও ছোঁয়া আসছিল, সত্যি অসাধারণ লাগছিল। আর চারিদিকে পুরো মাটির গন্ধ। আর এর মধ্যে হঠাৎ করে লুক বলে উঠল, আচ্ছা আমরা কি ট্রেলারের চাবি এনেছি? যাচ্ছি তো পরিষ্কার করতে। আমি সঙ্গে সঙ্গে খুঁজে দেখি যে না তো, ঠিকই বলেছে, আমরা ট্রেলারের চাবি আনতেই ভুলে গেছি। তো যাই হোক, আমি বললাম না ঠিক আছে চলো এগিয়ে যাই। আগে চিকফিলেতে যাব, ওখানে গিয়ে ভালো করে একটা চিকেন স্যান্ডউইচ খাবো আর কিছু ফ্রাইস খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। আর তারপরে আমি আমার চুলের কাঁটা দিয়ে আর কি ট্রেলারটা খোলার ব্যবস্থা করছি। তো যথারীতি এসে গেছি আমরা যেখানে ট্রেলারটা পার্ক করেছি, এই স্টোরেজে। এখানে এসে আমি অনেক চেষ্টা করলাম খোলার লকটাকে, কিন্তু কোনো মতেই পারলাম না। তারপরে হিচটা লাগালাম, এই যে এইটাকে বলে হচ্ছে হিচটা ট্রাকের সাথে লাগালাম, লাগিয়ে তারপর ট্রেলারটাকে একসাথে অ্যাটাচ করলাম হিচের সাথে। তারপর টানতে টানতে নিয়ে গেলাম হচ্ছে বিশেষ আরভিতে। ওখানে ওদের কাছে মাস্টার কি থাকে, কারণ আমরা ওখান থেকেই আর কি এই ট্রেলারটা কিনেছিলাম। তো ওরা মাস্টার কি দিয়ে আর কি খুলে দিল। তারপর ওখানে দাঁড়িয়ে আমরা পরিষ্কার করলাম, পরিষ্কার করে আবার টানতে টানতে নিয়ে এলাম এই স্টোরেজে। এখানে এবার লুক পার্ক করছে সাবধানে, যাতে কি নড়ে টড়ে না যায়। আর তারপরে আমরা তো আর লক করতে পারলাম না, কারণ এটা খোলাই আছে, খুলে পরিষ্কার করেছিলাম। আর ততক্ষণে বিশেষ আরভি বন্ধ হয়ে গেছিলো। তা আপাতত খোলা রেখেই চলে যাব, কোনো ভয় নেই, কারণ হচ্ছে এটা গেটেড কমিউনিটি। আর তারপরে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে আমরা এসেছি কস্টকোতে এখন কেনাকাটা করতে। ডেইলি আর কি সব গ্রোসারিজ কিনতে হবে, সব শেষ হয়ে গেছে।
মোস্ট ইম্পর্টেন্টলি আমি এসেছিলাম চাল কেনার জন্য, বাড়িতে চাল শেষ হয়ে গেছে। লাস্ট 3 দিন ধরে আমি ভাত না খেয়ে যেন কীরকম টায়ার্ড হয়ে পড়েছি, টায়ার্ড মনে হচ্ছে। আমার আবার 3 বেলাই ভাত লাগে। আমি লাস্ট 3 দিন ধরে খালি রুটি আর পাউরুটি খেয়ে রয়েছি। তাই ভাবলাম যে আজকে না রাইসটা নিয়েই যাব, কিন্তু এসে দেখো খুঁজেই পেলাম না আমার যে বাসমতি চাল খাই। লং গ্রেন আছে, সুশি আছে, তারপর জ্যাসমিন রাইস আছে, কিন্তু বাসমতি চালটা আর কি নেই। তো যাই হোক, আমি আর অন্য চাল নিলাম না, কারণ চিনি না, জানি না এত বড় ব্যাগ নিয়ে কোথায় রাখবো, শেষে যদি ভালো না লাগে। তার জন্য আর নিইনি, থাক 2 দিন আরও অপেক্ষা করি, কারণ এরপরেই আবার আসতে হবে ট্রেলারটাকে লক করার জন্য। তখন এসে স্যামসে গিয়ে আর কি একসাথে বাসমতি চাল 2 ব্যাগ কিনে নেব। আর দেখো এগুলো চিকেনগুলো দেখলাম চিকেনের প্রচুর দাম বেড়ে গেছে, হুড় করে যেন সব কিছুর দাম বাড়ছে। তো একটা চিকেন ড্রামস্টিক নিলাম, আর বাজারে এখন আম উঠে গেছে, কিন্তু আজকে আম নেব না, কারণ এই আমগুলো এখনও সবুজ রয়েছে আর বেশ ভালোই শক্ত রয়েছে। সামনের বার যখন আবার আসবো তখন নিয়ে যাব, মানে জুন মাসে যখন আবার আসবো তখন থেকে আর কি আমগুলো একটু মিষ্টি হওয়া শুরু হবে। এই আমগুলো এখনও অনেক টক। আর এগুলো হচ্ছে পিচ খেতে আবার দারুণ লাগে, এগুলো একদম পুরো মিষ্টি। আর ফলের এরিয়াতে, কসকোতে যখনই ফলের এরিয়াতে আসি, পুরো যেন একদম পুরো ফল গন্ধ, আর এত ভালো লাগে না। ভাবছি আজকে একটা পাইনাপেল নিয়েই নেব, লুক অনেক দিন ধরে বলছিল। তো একটা পাইনাপেল নিয়ে নিলাম, তারপর বাদবাকি টুকটাক জিনিস সব গ্রোসারিজ আর কি কিনে নিলাম। আর এবার বেরোনোর পালা। তো চলো এবার রিসিটটা ওই দরজার সামনে যেই ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওনাকে দেখিয়ে বেরিয়ে যাই। আর বেরোনোর সাথেই আকাশটা যেন একদম পুরো জ্বলে উঠেছে, এত সুন্দর দেখতে লাগছে সানসেটটাকে। এইদিকে তো মানে ইয়েলো হয়ে রয়েছে, আর আমাদের পেছন দিকে সূর্যের আলোটা এমনভাবে রিফ্লেক্ট করছে ক্লাউডসগুলোর সাথে, মানে মেঘগুলোর সাথে, পুরো পিঙ্ক হয়ে রয়েছিল স্কাইটা। সত্যি খুব সুন্দর দেখতে লাগছে, আর একদম পুরো মনে হচ্ছে জ্বলন্ত আগুন আকাশে জ্বলছে। আর এই দেখো সব কিছু ট্রাকের ব্যাক সিটে আর কি লোড করে নিলাম। আর এগুলো তো ওপরে আমাদের শাকসবজি, তারপরে টুকটাক জিনিস গ্রোসারিজ আর কি, কিন্তু নিচে এই শাকসবজির তলায় সব জিনিসগুলো যেগুলো ট্রেলারে রাখা ছিল একদম লোড করে ওগুলো নিয়ে আসলাম। এবার যাব হচ্ছে পিৎজা হাটে, কিন্তু তার আগে আরেকটা জায়গায় দাঁড়াতে হবে হচ্ছে হোম ডিপোতে আবার সব রকম টুলস কিনতে পাওয়া যায়, তারপর ইকুইপমেন্টস কিনতে পাওয়া যায়, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখানে মাটি কিনতে পাওয়া যায়। আর যেটার উদ্দেশ্যে আমি এসেছি সেটা হচ্ছে মাটি কেনার জন্য। এই 4-5 দিন আগে আমি স্টোরে গিয়েছিলাম, তখন আর কি ছোট্ট একটা মাটির ব্যাগ এনেছিলাম, আর এনেছিলাম হচ্ছে 8খানা পট, কিন্তু মাটি শেষ হয়ে গেছে। তাই ভাবলাম যে লুক যখন আছে তাহলে একটা বড় ব্যাগই নিয়ে নিই এখান থেকে। আর তার থেকেও বড় কথা, এসছি হচ্ছে লঙ্কা গাছ নেওয়ার জন্য। আর এগুলো হচ্ছে লেবু গাছ, কি সুন্দর ছোটো বাচ্চা গাছ, দেখতে কি সুন্দর লাগছে না? তো চলো কয়েকটা লঙ্কার প্যাকেট নিয়ে নিই, কারণ লঙ্কা কিনতে হলে আমায় যেতে হয় হচ্ছে সল্টলেক সিটি গাড়ি চালিয়ে, যেটা আর কি 4.5 ঘন্টা লাগে আমাদের বাড়ির থেকে। তাই জন্য ভেবেছি যে লঙ্কা গাছটা কিনেই ছাড়বো, আর অনেকগুলো লঙ্কা হবে, সবকটাকে আর কি ধুয়ে ভালো করে ফ্রিজে আর কি ফ্রোজেন করে রাখবো, যাতে কি আমার পুরো শীতকালটা চলে যায়। তো চলো সব নেওয়া হয়ে গেছে। আর ওই যে দেখতেই পাচ্ছ আরও 4টে পট নিয়েছি, আরও বড় ব্যাগের আর কি 1 ব্যাগ মাটি নিয়েছি, আর সার নিয়েছি, আর কয়েকটা দানা নিয়েছি লঙ্কার। আর লুক এদিকে ড্রিল মেশিন দেখছিল কোনটা ভালো হবে আর কোনটা মন্দ হবে নেওয়ার জন্য, কারণ তোমরা তো জানোই এখানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই নিজেদেরকে করতে লাগে। তাই ও দেখছিল আর কি কোন ড্রিল মেশিনটা ভালো হবে গাড়ির কাজের জন্য। ও ট্রাকের হেডলাইটটা আর কি একটু ডিস্টার্ব করছে, বারবার ব্লিঙ্কিং করছে, তার জন্যই ও আর কি খুলে ওইটাকে চেঞ্জ করবে। তো চলো আমাদের সব নেওয়া হয়ে গেছে, আর এখন চেক আউট করে নিই, চেক আউট করে এবার এগিয়ে যাই। আর লুক বেরোতে পিৎজা হাট থেকে আর কি খাবারটা অর্ডার করে দিল। পিৎজা হাট থেকে একটা ছোট্ট পেপারনি পিৎজা অর্ডার করেছি, আর এইগুলো হচ্ছে চিজ ব্রেড, 2টো চিজ ব্রেড অর্ডার করেছি। আমি আবার চিজ ব্রেড খেতে খুব ভালোবাসি। আর লুক ওইদিকে পিৎজা অর্ডার করেছে। তা আমার 2টো চিজ ব্রেড হয়ে যাবে আজকে রাত্রে আর কালকে সকালে, আর রান্না করার ঝামেলা থাকবে না। আজ রাতটা আর কালকে সকালটা। লুকের ওইদিকে পিৎজা আছে, ও পিৎজা খেয়েই কাটিয়ে দেবে আজকের রাতটা। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এইদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, অনেকটা রাত হলো, এখন বাজে হচ্ছে 10টা 20 মতন।
আর এখনও আমাদেরকে 1.5 ঘন্টা গাড়ি চালিয়ে যেতে হবে টিটন পাসের ওপর দিয়ে। আশা করছি রাস্তাঘাটে আর কি জন্তু জানোয়ার থাকবে না, কারণ রাত্রি করে গাড়ি চালানোর কোনো অসুবিধা নেই, শুধুমাত্র একটা জিনিসেরই ভয়, সেটা হচ্ছে জন্তু জানোয়ারদের। রাত্রেবেলা অন্ধকারের মধ্যে টিটন পাসের উপরে যদি একটা বড় এল্ক বা হরিণ দাঁড়িয়ে থাকে আর ধাক্কা মারলে কীরকম লাগে বলুন তো, গাড়িটাও বরবাদ হবে। জন্তুটা তো মারা যাবেই যাবে, তার সাথে সাথে আমার গাড়িটাও বরবাদ হবে। ওই একটা জিনিসেরই ভয় লাগে, তাই আমরা সাবধানে আর কি গাড়ি চালিয়ে আসি, আস্তে আস্তে আসি। তাই 1.5 ঘন্টারটা লেগে যায় হচ্ছে প্রায় 2 ঘন্টার থেকে 2 ঘন্টা 15 মিনিট মতন। তো চলো বাড়িতে ফাইনালি পৌঁছে গেলাম আর সব টেনে টেনে তুললাম। কিনতে তো সব কিছুই ভালো লাগে, কিন্তু এই টেনে তোলাটাই হচ্ছে মেন ঝামেলা। ওই লুকিয়ে 2-3 বার নিচে নেবে আবার টেনে টেনে তোলে। আর ওগুলো হচ্ছে আমার নিম পাতা, যেগুলো আমি ইন্ডিয়ার থেকে 2 সপ্তাহ আগে এনেছিলাম। আর এই হচ্ছে লুকের পোর্ক চপ, আর ওটা হচ্ছে আমার ড্রামস্টিক্স। এই ছালগুলোকে ছাড়িয়ে আমি মাংসের কারি বানাই, আর ড্রামস্টিক্সগুলো একটু কম দাম কম্পেয়ার টু থাই বা ব্রেস্ট, তাই জন্যই আমি ড্রামস্টিক্সগুলো কিনে আনি। মাঝে সাঝে লুক আবার ব্রেস্টও কেনে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমি ড্রামস্টিক কিনে আনি। আর এই হচ্ছে ব্রকলি, আলু, তারপর ওটা হচ্ছে মাটি, আর আমার পাট। আর লুক তো জানোই তোমরা, কোক ছাড়া চলে না ইন্ডিয়ান ফুড যখনই রান্না করি, তাই ও 1 বাক্স আবার কোকও তুলে আনলো। আর এই হচ্ছে সেই কস্কো ফেমাস চকলেট কেক। কস্কোর বেকারির ব্যাপারে অনেক শুনেছি, সবাই বলে নাকি বেকারির জিনিসগুলো খুব ভালো হয়। আমরা সাধারণত যখনই কেক টেক বানাই বাড়িতেই বানাই, কিন্তু আজকে হঠাৎ এই চকলেট কেকটা দেখে এত ভালো লাগলো, তাই লুক বললো কেননা নিয়েই নিই। আর এই চকলেট কেকটার ওয়েট হচ্ছে 3.88 পাউন্ড, আর প্রাইস তো তোমরা দেখলেই, $15.99, মানে ভারতীয় টাকায় ওই 1310 টাকা মতন। আর এই দেখো, এই হচ্ছে আমার এক বড় ব্যাগ মাটি, যেটা লুক টেনে টেনে ওপরে তুলেছে। তো চলো সব কিছু এখন গুছিয়ে রাখি আগে। আমি এই বেজিল গাছের সিডসগুলোকেও আর কি এনেছি। লাস্ট সামারেও আমি বেজিল সিডস এনে আর কি লাগিয়েছিলাম, কিন্তু হয়নি। দেখা যাক এই সামারে হয় কিনা। আর এই হচ্ছে আমার সেই চিলি প্ল্যান্টস, একটা চিলি থাই চিলি, মানে ওই লঙ্কা আর কি যেটা আমরা খাই, আর আরেকটা হচ্ছে হ্যাবানারো, আর আরেকটা হচ্ছে ক্যাপসিকাম। তো দেখা যাক এই গাছগুলো হয় কিনা। তো সব এখন গুছিয়ে রাখবো সাইজ করে সব কেটে, এই যে এরকমভাবে পকেটগুলোকে আর কি কেটে কেটে সব ডিপ ফ্রিজারে ঢুকিয়ে রাখবো, যাতে কি ফ্রিজ হয়ে যায়। আর যখন বার করব তখন এক একটা পকেট আর কি বার করে করে কেটে কেটে আর কি রান্না করব, তাহলে কি হয় সুবিধা হয় এরকম গুছিয়ে রাখলে। চলো ফাইনালি সব গোছানো শেষ, আর এখন বসে টিভি দেখতে দেখতে রাত্রের ডিনারটা করে নিই। আর এই ব্লগটাকেও আমি এখানেই এন্ড করছি। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, স্টে হেলদি, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল, লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো। তোমাদের সবার সাথে দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।